তো গুবলুর লাঞ্চে আমি আজকে নান পরোটা বানাচ্ছি। আটাটা আমার শেষ হয়ে গেছিলো, তো আর ঢালিনি, যেহেতু আমি বাড়ি যাব। তো একটু দই ছিল, মেয়েকে আমি নান পরোটা করে দিচ্ছি। যেটুকু সবজি আছে আমি লাঞ্চে বানাবো, তো এখন আমি গুবলুর ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। নাও গুবলু, তোমাকে ভোগ নিবেদন করে দিয়েছি আমি। আজকে কি করেছি দেখো তোমার জন্য। দেখো, তোমাকে আমি নান পরোটা বানিয়ে দিয়েছি, কলা দিয়েছি, আর দেখো এখানে আমি একটু ছানা দিয়ে চিনি দিয়েছি, মানে চিনি দিয়ে ছানা, ছানা দিয়ে চিনি নয়। তো আজকে তো সবজি হয়নি, তুমি তো জানো আজকে মামার বাড়ি যাবে, তো সবজি সেরকম কিছু নেই, সব শেষ করে ফেলেছি। যেটুকু আছে তোমাকে লাঞ্চে আমি বানিয়ে দিই, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো ছানা দিয়ে আজকে খাও, এটা তো সবজি দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, আজকে তুমি ছানা দিয়ে খাও। নাও খেয়ে নাও এখন তুমি, তারপরে দিদি এসে তোমাকে রেডি করে দেবে। দিদি স্নান করতে গেছে, এসে রেডি করে দেবে তোমাকে। লাঞ্চে আমি গুবলুর জন্য লাঞ্চে কী বানাবো দেখো, এখানে মুগের ডাল অরহর ডাল মিশিয়ে নিয়েছি, এটা বানাবো। অল্প একটু ভেন্ডি রয়েছে, এটা আলু দিয়ে ভাজবো। আর যতটা দুধ ছিল ছানা করেছি, একটুখানি আমি দিয়েছি ব্রেকফাস্টে গুবলুকে, বাকিটা আমি যা হোক কিছু একটা বানিয়ে দেবো এটা দিয়ে। আর কোনো সবজি নেই, তো বাড়ি যাব, যার জন্য সব সবজি শেষ করে দিয়েছি মোটামুটি, বিশেষ কিছু নেই। দুই একটা জিনিস আছে আমার মেয়ের জন্য রাখলাম, যদি কিছু বানিয়ে খায়। ডালটা বানিয়ে নিচ্ছে, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়েছি অল্প করে, একদম অল্প। তো চলো এখন রান্না করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে খুব তাড়াতাড়ি কাজ সারতে হবে, তো আমি চটপট করে নিই। তো গুবলু মামার বাড়ি যাবে, তো দিদি এখন ওকে রেডি করে দিচ্ছে। রেডি হয়েও লাঞ্চ করবে, আর তারপরে আমরাও লাঞ্চ করে তারপরে বেরোবো। তো গয়নাগাটি পরিয়ে দে চটপট করে, করে ফেলেছে। আর এই যে হার, এই যে ছোট্ট করে একটা টিপ পরিয়ে দিয়েছে, একদম মিষ্টি মিষ্টি। আর এখানে গুবলুর বাস্কেট তৈরি হচ্ছে, এটার মধ্যে বসেও যাবে। চাদর দিবি না? চাদর? হ্যাঁ চাদর দিয়ে একটা। কি মানে দেখে না আমার খুব ক্লস্ট্রোফোবিয়া। বালিশ আর পায়ে বালিশ দিবি না একটা? জায়গা নেই এত। একটাই থাক, আর দুটো দিতে হবে না, একটাই থাক। এইটুকুন জায়গার মধ্যে এত জিনিস। বাস্কেট তো রেডি হয়ে গেল। আর ওই জলের বোতল দিয়ে দেওয়া হলো, আর পায়ে বালিশ দিতে হবে না, জায়গা কম হয়ে যাচ্ছে। তো বাস্কেটটা রেডি হয়ে গেল। আমার রান্না বান্না কমপ্লিট, গ্যাস মুছে পরিষ্কার করে ফেলেছি, এখানে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। এখন শুধু আমার কিচেনটা মোছা বাকি আছে, এটা হলেই কিন্তু আমার এবার গুবলুকে খেতে দেবো, দিয়ে আমরা খেয়ে নেবো। তো খাবার ভোগ নিবেদন হয়ে গেছে লাঞ্চের। তো আজকে তো বিশেষ কিছু রান্না হয়নি, কারণ সবজি তো বিশেষ ছিল না। তো আজকে হয়েছে ঢেঁড়স আলু ভাজা, এখানে অরহর ডাল আর মুগ ডাল মিশিয়ে, আর এই একটুখানি পনির করে দিয়েছি অল্প করে। তো গুবলুকে আজকে দিদি খাইয়ে দিল, আজকে দিদির হাতে খেয়েছে, কালকে থেকে দিদুর হাতে খাবে। মায়ের মতো দেখতে। কত মিষ্টি লাগছে, মায়ের মতো দেখতে। তো পর্দাটা নিয়েছি, ও খেয়ে নিক। তো আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আর এখন আমি গুবলুকে বসিয়ে রেডি করে দিচ্ছি। তো চলো যাই এখন। গুবলু রেডি একদম বসে। গুবলুর দিদি গাড়িতেই বসে আছে, আমাদের এয়ারপোর্টে ছেড়ে দিয়ে ও বাড়ি ফিরে যাচ্ছে। এখন বোর্ডিং টিকিট করাতে হবে, এখন হবে সিকিউরিটি চেক, সিকিউরিটি চেকের জন্য যাচ্ছি। তো সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পরে আমরা এখন একটু ওয়েট করছি এখানে ফ্লাইটের টাইমের জন্য। তো এখন আমরা বাসে উঠে পড়ছি। তো এয়ার বাস থেকে নেমে আমরা এখন ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছি। তো আস্তে আস্তে আমরা উঠতে শুরু করেছি।
ফ্লাইটে উঠে আমরা নিজের সিটে বসে পড়েছি আর বাইক চলতে শুরু করে দিয়েছি, স্টার্ট করে দিয়েছে। তো জানলার ধারে সিট পেয়েছিলাম, তো বসে বসে আমি মানে কি বলবো সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি, খুবই ভালো লাগছে দেখতে। তো গুবলুর তো ঘুমের টাইম হয়ে গেছিলো, তাই গুবলুকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুমোতে ঘুমোতেই বাড়ি পৌঁছে যাবে আস্তে আস্তে। মণিপুরে তো সুন্দর ঝলমলে রোদ ছিল বেরোনোর সময়, কিন্তু কলকাতা ঢোকার মুখে এত মেঘ যে দেখো কিচ্ছুই দেখা যাচ্ছে না, একদম সাদা হয়ে গেছে পুরো, কিছুই দেখা যাচ্ছে না। আর এসে গেলাম, ল্যান্ড করতে চললো মোটামুটি। ল্যান্ড করে গেলাম। তো এখন লাগেজ ব্যাগের জন্য ওয়েট করছি, লাগেজ ব্যাগটা আসলেই আমরা গাড়িতে উঠে পড়বো। আমরা এখন নেমে পড়েছি আর এখন গাড়িতে চেপে পড়েছি। আনছে তো, বাহ, জগন্নাথ, জয় জগন্নাথ। বাহ, ও তিনটে কি আলাদা আলাদা রথ নিয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় একসঙ্গে একটা রথই থাকে। তো দক্ষিণেশ্বরের ব্রিজের কাছে আমরা এসে গেছি, আর এই দেখো আমরা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। গুগলু মামার বাড়ি চলে এসেছে, আমরা ঢুকে পড়েছি বাড়িতে। দেখি কে কোথায় আছে এখন। গপু ওঠ রে, মামার বাড়ি এসে গেলি তো ঘুমোতে ঘুমোতে, উঠে পড়, ওঠ ওঠ, চল তোকে খেতে দেবো, খাসনি তো, উঠে পড়ো, চলো মুখ চোখ ধুয়ে দিই তোমার। ঘুম ভেঙেছে তো? হ্যাঁ, দাঁড়া খেতে দেবো তোকে, দাঁড়া একটু ওয়েট কর, ব্যবস্থা করছি সব কিছু। তোর বিছানা পরে রেডি করবো, জামা কাপড় ছাড়াবো পরে, তুই এখন এখানে বস, তোকে খাইয়ে দিই। হয় দেখ, আর একটা গপু ঘুমিয়ে গেল, ও বোধহয় স্বপ্ন দেখছি এখন। আরেকজন ঘুমিয়ে গেছে দেখ, তোর বিছানা ফাঁকা, তুই আগে খেয়ে নে, তারপর তোকে আবার একটু, তুই তো এই মাত্র ঘুম থেকে উঠলি, একটু পরে শুবি, খেয়ে নে আগে, খাবার দিই। খেয়ে নাও এখন, মুড়ির লাড্ডু খাও। তুই তো ঢাকা পড়ে যাচ্ছিস, কী করে খাবি? নিজে নিজে খা বসে বসে, অনেক ঘুমিয়েছিস তুই ফ্লাইটে। না তুমি খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও, আমি দরজা বন্ধ করে দিয়েছি, খেয়ে নাও। গুগলু ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর একটু মুখটা আমি একটু মুছিয়ে দেবো। চলো গুগলু, এবার মশারি বেঁধে ঢুকতে হবে তোমাকে, ওইটা তো ঘুমাচ্ছে এখনও, চলো তোমাকে এবার ভিতরে ঢুকিয়ে দিই। নাও এখন ঘুমিয়ে পড়ো, এখানে তোমার ঢাকা লাগবে না, এখানে বেশি গরম, তোমরা ঘুমাও। গুড নাইট গুগলু, গুড নাইট। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা বন্ধুরা।